ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 22 নম্বর ক্লাস। তাই আমি প্রতিটা ক্লাসেই বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেনের স্যারের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনে দেবো। আর ক্লাসটির শেষে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আরেকটা জিনিস বলি, যেহেতু সামনে সমস্ত এক্সাম আসছে, তো আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি শেষে কোশ্চেনের অপশানগুলো কিন্তু অ্যানালাইসিস করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করা যাক। যেমন দেখো, কোশ্চেন নম্বর 19 দেখো কী বলেছে, যে ভারতের সাথে সামুদ্রিক সীমানা রয়েছে নিচের কোন দেশটির? সামুদ্রিক সীমানা, অপশান এ মালদ্বীপ, অপশান বি ফিলিপাইন্স, অপশান সি পাকিস্তান, অপশান ডি ফিজি। তো তোমরা সবাই জানো যে সামুদ্রিক সীমানা শুধুমাত্র একজনকার সাথে আছে, সেটা হচ্ছে অপশান এ মালদ্বীপ। মালদ্বীপ, তো এখানে মনে রাখবে এই যে মালদ্বীপ, দেখবে রেলের এক্সামে কোশ্চেন ছিল, এনটিপিসিতে একটা কোশ্চেন এসেছিল যে ভারতের মিনিকয় দ্বীপ ও মালদ্বীপকে পৃথক করেছে এদের মধ্যে কোনটি, মানে অপশান দিয়েছিল। তো মনে রাখবে এই যে মালদ্বীপ, আমি এইখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? মনে রাখবে মালদ্বীপ ও মিনিকয় দ্বীপকে ভারতের মিনিকয় দ্বীপ, মালদ্বীপ ও ভারতের মিনিকয় দ্বীপকে পৃথক করেছেন 8 ডিগ্রি চ্যানেল। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 20 দেখো কী বলেছে কোশ্চেন নাম্বার 20-তে, যে শিখদের পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? শিখদের পঞ্চক ধারণ করার নির্দেশ, অপশান এ গুরু তেগ বাহাদুর, অপশান বি গুরু অঙ্গদ, অপশান সি গুরু গোবিন্দ সিং, না অপশান ডি গুরু হরগোবিন্দ। তো তোমাদের অ্যান্সার কী হবে এটা, যে শিখদের পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি গুরু গোবিন্দ সিং। এবার মনে রাখবে যে গুরু গোবিন্দ সিং কে ছিল, অনেকেই জানো, যারা জানো তারা লিখে নেবে। গুরু গোবিন্দ সিং ছিল দশম গুরু। ওকে, গুরু গোবিন্দ দশম গুরু। এবার দেখো এখানে অপশান আমি বলেছিলাম, আগেই বলেছি, প্রথমে বলেছি যে যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আমি সেসব অপশানগুলো অ্যানালাইসিস করব, ঠিক আছে? যেমন দেখো গুরু তেগ বাহাদুর, গুরু তেগ বাহাদুর কে ছিল না? গুরু তেগ বাহাদুর ছিল, মনে রাখবে, গুরু তেগ বাহাদুর ছিল নবম গুরু। দেখো আগেই একটা বলি কথা, যে অনেক ইনফরমেশান আছে আমি দেবো এটার থেকে, তো সবগুলো তো লেখা যাবে না এখানে, তো আমি কিছু বলে দেবো মুখে, সেগুলো কিন্তু তোমরা লিখে নেবে। যেগুলো লিখে যাবার আমি লিখে দেবো এখানে। আমি আগের ক্লাসে বলেছি, যেমন আগের ক্লাসে আমি কিছু যেখানে যতটুকু লিখেছি বাকিগুলো আমি কিন্তু মুখে বলে দিয়েছি, সেরকম এখানেও যতটুকু লেখা যাবে আমি লিখবো, বাকিটা মুখে বলে দেবো, তোমরা লিখে নিও। ওকে, চলো দেখো এই যে অপশান বি কী আছে, গুরু অঙ্গদ। তাহলে গুরু অঙ্গদ কে ছিল? গুরু অঙ্গদ কে ছিল না, মনে রাখবে এই যে গুরু অঙ্গদ, ইনি ছিলেন দ্বিতীয় গুরু। গুরু অঙ্গদ ছিল দ্বিতীয় গুরু। তার সাথে সাথে মনে রাখবে যে এই যে অঙ্গদ, গুরু অঙ্গদ, আমি বলে লিখে দিচ্ছি,
মনে রাখবে এই গুরু অঙ্গদে হচ্ছে গুরুমুখী লিপির আবিষ্কারক। প্রশ্ন যদি আসে গুরুমুখী লিপির আবিষ্কারক কোন শিখ গুরু, তো অ্যান্সারটা কিন্তু হবে সরি আমার হাতটা লেগে গেছিলো একটু। তো অ্যান্সারটা কিন্তু হবে গুরু অঙ্গদ। ওকে, তারপর দেখো এই যে গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ কে ছিলেন? গুরু হরগোবিন্দ মনে রাখবে, গুরু হরগোবিন্দ ছিল ষষ্ঠ গুরু। গুরু হরগোবিন্দ ষষ্ঠ গুরু। আর একটা জিনিস মাথায় রাখবে, তার সাথে সাথে এটাও মনে রাখবে যে তিনি, আমি লিখে দিই আগে, এই যে গুরু হরগোবিন্দ হচ্ছে সাচ্চা বাদশাহ নামে পরিচিত ছিল। ওকে, সাচ্চা বাদশাহ। আর এই যে দেখো প্রথমে একটা বলতে হয়তো ইনফরমেশন একটা বলতে হয়নি, মানে ভুলে গেছি বলতে, এই যে গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর, এই গুরু তেগ বাহাদুরকে কিন্তু ঔরঙ্গজেব হত্যা করেছিল। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 35, নিচের কোন গ্রন্থিটি এইডস রোগের সঙ্গে সম্পর্কিত? এইডস রোগের সাথে অপশন এ থাইরয়েড, অপশন বি অ্যাড্রোনাল, অপশন সি থাইমাস, না অপশন ডি শুক্রাশয়। তোমাদের অ্যান্সারটা কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি থাইমাস। থাইমাস হলো এইডস রোগের সঙ্গে সম্পর্কিত। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 36, যে কম্পিউটারের গতি পরিমাপের একককে কি বলে? অপশন এ সেকেন্ড, অপশন বি মিনিট, অপশন সি ঘন্টা, না অপশন ডি হার্টজ। সেটা অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি হার্ট। ওকে, কম্পিউটার গতি পরিমাপের একককে হার্ট বলে। যেমন সেকেন্ড, মানে সেকেন্ডে কি, যেমন তোমার সময়ের পরিমাপের একককে এসআই একক সেকেন্ড, সেরকম হার্ট হচ্ছে কম্পিউটারের পরিমাপের একক। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 23, কী বলেছে? নিম্নলিখিত কোন শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণ? হৃৎপিণ্ড নিলয় অসম্পূর্ণ। অপশন এ পক্ষী বা পাখি, অপশন বি মাছ, অপশন সি সরীসৃপ, না অপশন ডি স্তন্যপায়ী। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি সরীসৃপ। ওকে, দেখো যেগুলো মানে ইনফরমেশান আমি এক্সট্রা দেবার, আমি সেগুলো অবশ্যই এক্সট্রা ইনফরমেশান দেবো। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এখনও অনেক কোশ্চেন আছে যেখানে অনেক ইনফরমেশান বাকি আছে দেওয়া। যেমন এই যে এই কোশ্চেনটা দেখো 24-এ আছে, তারপর আরও নিচে আছে। তো তোমরা ক্লাসটা বন্ধ না করে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর যেগুলো মানে এর নর্মাল কোশ্চেন সেগুলো এরকম একটা করে অ্যান্সার করে দিয়ে যাবো। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো বলতে বলতে কোশ্চেন নম্বর 24 কী বলেছে? দেখো যে ভারতের সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব। অপশন এ আমেরিকা, অপশন বি ব্রিটেন, অপশন সি জাপান, না অপশন ডি দক্ষিণ আফ্রিকা। তোমাদের অ্যান্সার কী হবে? এটা মনে রাখবে, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি। একক নাগরিকত্বের ধারণা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে যতটুকু লেখা লিখবো, বাকিটা আমি মুখে বলে দেবো বাকিগুলো, কারণ এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই বেশি পুলিশের এক্সামে বিশেষ করে। তো আমি বলে দিচ্ছি যে একক নাগরিকত্ব হচ্ছে ব্রিটেন,
তাহলে আমেরিকার কাছ থেকে কী কী নেওয়া হয়েছে না মনে রাখবে, আমি এক দুটো লিখে দিচ্ছি এখানে। এই যে আমেরিকার কাছ থেকে হচ্ছে মৌলিক অধিকার আছে, তারপরে তোমার যেমন আছে তোমার, আমি বলে দিচ্ছি, মৌলিক অধিকার আছে, তারপরে বিচার ব্যবস্থার স্বাধীনতা আছে, বিচার ব্যবস্থার স্বাধীনতা, তারপরে তোমার যেমন মৌলিক অধিকার মানে কি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা মানে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি। তারপর তোমার আছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকারিতা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকারিতা। ওকে, তো মনে রাখবে যে বিশেষ করে এই কোশ্চেনটা এই দুটোই আসে অপশানে, যে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে আর বিচার ব্যবস্থা স্বাধীনতা, ঠিক আছে। চলো এবারে দেখো অপশানে আসো, দেখো জাপান, জাপান। তারপর দেখো এই যে জাপান, জাপানের কাছ থেকে আমরা কী নিয়েছি না আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা যদি না বুঝতে পারো আমি তোমাদের বলে দিচ্ছি যে সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী, মানে সুপ্রিম কোর্টে কীভাবে কাজ হবে না হবে, ঠিক আছে, কী কী নিয়মে কাজ হবে, এর কিন্তু এটা কিন্তু জাপানের কাছ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, জাপান দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপরে এই যে দেখো দক্ষিণ আফ্রিকা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, দক্ষিণ আফ্রিকার যে কোশ্চেনটা এসছে, তো মনে রাখবে দক্ষিণ আফ্রিকার থেকে আমরা নিয়েছি কিন্তু সংবিধান সংশোধনীর পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট, জানো তোমরা। তাহলে প্রশ্ন আসতে পারে যে এদের মধ্যে কোনটি দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা দেশ থেকে নেওয়া হয়েছে, বা এদের মধ্যে কোনটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, বা এদের মধ্যে কোন জাপান থেকে নেওয়া হয়েছে, এরকম কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখি, এখানে অপশানে নেই তাও বলে দিই আমি, যেমন দেখো মৌলিক অধিকার কিন্তু আমেরিকার কাছ থেকে নেওয়া হয়েছে, আর মৌলিক দায়িত্ব আমি এইখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখে দিচ্ছি। এই যে মৌলিক দায়িত্ব এটা কিন্তু রাশিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে মৌলিক অধিকার হচ্ছে আমেরিকার কাছ থেকে নেওয়া হয়েছে, মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমেরিকা, ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে রাশিয়া। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 39 কি বলেছে, ভারতের ডাক ব্যবস্থা প্রবর্তন করেন কে? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ক্যানিং, না অপশন ডি লর্ড মিন্টো। তো তোমাদের অ্যান্সার কী হবে না ডাক ব্যবস্থাকে চালু করেন, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ লর্ড ডালহৌসি। তারপর দেখো এই যে লর্ড কর্নওয়ালিস আছে, লর্ড ক্যানিং আছে, লর্ড মিন্টো আছে, তো এই লর্ড ডালহৌসি আর লর্ড কর্নওয়ালিস এই দুটো কিন্তু আমি আগের ক্লাস মানে হয়তো 17 নম্বর কি 18 নম্বর ক্লাসে এই দুজন নিয়ে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেই ক্লাস দেখতে পারো। আর এই যে লর্ড ক্যানিং নিয়ে একটা কথা বলি, লর্ড ক্যানিং হচ্ছে মনে রাখবে ভারতের শেষ গভর্নর
ভারতের শেষ গভর্নর জেনারেল। আর লর্ড ক্যানিং হচ্ছে ভারতের, এদিকে লিখে দিচ্ছি আমি, আমি বলে দিচ্ছি, লর্ড ক্যানিং হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইস রয়। ওকে, তারপর লর্ড বেন্টনলি আমি বলে দিয়েছি, তো তোমরা আগের ক্লাসটা দেখে নিও। ওকে, চলে এসো পরের কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 40। দেখো কী বলেছে, যে আর্য মহিলা সমাজ, আর্য মহিলা সমাজ কে প্রতিষ্ঠা করেন? মহিলা সমাজ, আর্য মহিলা সমাজ। অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি DK কার্ভে, অপশান সি সরলা দেবী চৌধুরী রানী, না অপশান ডি পণ্ডিতা রমাবাই। তোমাদের অ্যান্সার কী হবে? না আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করে অপশান ডি পণ্ডিতা রমাবাই। তো মনে রাখবে যে আর্য মহিলা সমাজ হচ্ছে পণ্ডিতা রমাবাই, আর আর্য সমাজকে স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 27, আমি এটা তুলে দিই তারা। কোশ্চেন নম্বর 27, দেখো ল্যান্ডফিল গ্যাসের অপর নাম কি? অপশান এ CO2, অপশান বি CO, অপশান সি CH4, না অপশান ডি H2S। তোমাদের অ্যান্সার কী হবে? ল্যান্ডফিল গ্যাসের অপর নাম কি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি CH4। তো মনে রাখবে এই যে এখানে সংকেত দেওয়া আছে, আমি আগের ক্লাসেও অনেকবারই বলেছি, যেখানে যেখানে সংকেত ছিল, যে সংকেত না দেওয়া থেকে নামও দিয়ে থাকতে পারে। তো মনে রাখবে, হয়তো দেখো ল্যান্ডফিল গ্যাসের অপর নাম কি, এখানে নাম দিয়ে দিল, তখন কী করবে? তো মনে রাখবে এই CH4 হচ্ছে মিথেন, সি হচ্ছে, এখানে তো লেখা যাচ্ছে না, আমি তাও লিখে দিচ্ছি, কার্বন মনোক্সাইড। তাহলে CO2 কি? না কার্বন ডাইঅক্সাইড। আর CH কোনো নেই, নাম নেই। তো মনে রাখবে যে CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, সি হচ্ছে কার্বন মনোক্সাইড, CH4 হচ্ছে মিথেন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 28, কী বলেছে? বীরভূম জেলার প্যাটেরনগর কিসের জন্য বিখ্যাত? অপশান এ রাজপ্রাসাদ, অপশান বি চীনামাটি, অপশান ডি পটচিত্র, না অপশান ডি আকরিক লোহা। তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি চীনামাটি। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। চলো দেখো কোশ্চেন নম্বর, চলে এসো তোমরা কোশ্চেন নম্বর 43। কী বলেছে? নৌখাই উৎসব কোথায় পালিত হয়? অপশান এ ওড়িশা, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি পশ্চিমবঙ্গ, না অপশান ডি কেরালা। তো তোমাদের অ্যান্সার কী হবে? যে নৌখাই উৎসব কোথায় পালিত হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ ওড়িশা। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো চলে এসো কোশ্চেন নম্বর 44। পোটোনিমা কোথায় দেখা যায়? অপশান এ শৈবাল, অপশান বি মস, অপশান সি ব্যক্তজীবী, না অপশান ডি ছত্রাক। সেকেন্ড, তোমাদের অ্যান্সার কী হবে? এটা মানে পোটোনিমা কোথায় দেখা যায়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি মস। ওকে, চলে এসো কোশ্চেন নাম্বার 31। দেখো কী বলেছে? মহাথু লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? এই জনপ্রিয় নৃত্য, তারপর আমি প্রতিটা ক্লাসেই বলেছি, এই ক্লাসেও বলছি, জনপ্রিয় নৃত্য, মুদ্রা, ছদ্মনাম, এসব থেকে কিন্তু পুলিশের এক্সামে কোশ্চেন আসবে। তো
তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখে যাবে। আর আমিও প্রতিটা ক্লাসে একটা না একটা আমি কোশ্চেন করাচ্ছি এবং একটার থেকে বাকি সবই বলে দিই। ঠিক আছে, চলো কী বলেছে, মহাতু লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? অপশান এ আসাম, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, না অপশান ডি ছত্তিশগড়। তোমাদের অ্যান্সার কী হবে এটা? না, মহাতু হচ্ছে, মনে রাখবে যে হিমাচল প্রদেশ। দেখবে আমি আগের ক্লাসেই সব বলে দিয়েছি, তো এখানে আর বলছি না, কেননা অপশানগুলো সেম টু সেমই আছে প্রায়। যেমন হিমাচল প্রদেশের হচ্ছে লোকনৃত্য যেমন আছে, যে মহাতু যেমন লোকনৃত্য, তারপরে নাতি আছে, আরও অনেক কিছুই আছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 32। রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায়? অপশান এ বুধ, অপশান বি মঙ্গল, অপশান সি বৃহস্পতি, না অপশান ডি শুক্র। তো তোমাদের অ্যান্সার কী হবে এটা? না, রাতের আকাশে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। ওকে, চলো আজকের মতো এখানেই। তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেখান থেকে আমি এক্সট্রা ইনফরমেশন অবশ্যই দেবো। ওকে, চলো আজকের মতো এখানেই।